কালনা মিউনিসিপ্যালিটিতে রিক্রুটমেন্ট 2025 একটা ইন্টারভিউর মাধ্যমে মিড ডে মিলের যে অ্যাকাউন্টেন্ট যে পদ আছে, একটা স্কিম রয়েছে, সেখানে হিসাব রক্ষক পদে একটা নিয়োগ করা হবে। সেটা তোমাদের বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে। কালনা মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট আছে, সেটা দেখাবো। এখানে যে জবের নাম হচ্ছে, পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, এর নাম হচ্ছে PM পোষণ স্কিম। এবং তোমাদের যে এটা পুরোটা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হচ্ছে তোমার জুনের 2 তারিখে, 2/6/2025 এ তারিখে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। লোকেশন হচ্ছে কালনা মিউনিসিপ্যালিটি, পূর্ব বর্ধমান। কন্ট্যাক্ট বেসিস হচ্ছে 1 ইয়ার তোমাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে 1 বছরের জন্য। এবং এলিজিবিলিটি কন্ডিশন মানে কী রয়েছে, কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সেটা তো পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এখানে পারবে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ মিনিমাম 5 ইয়ার্স অ্যাকাউন্ট এক্সপিরিয়েন্স, এবং এটা অবসরপ্রাপ্ত গভর্নমেন্টের অফিসার হতে হবে, এবং মিনিমাম যারা 5 বছর এক্সপিরিয়েন্স থাকে এই অ্যাকাউন্টেন্টের জন্য। এজ হতে হবে বিলো এবং 65 বছর নিচে থাকতে হবে 28/4/2025 এই হিসাবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রিকোয়ার্ড, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার টাইপিং টেস্ট অন ইন্টারভিউ, এবং সেখানে কি কি চেক করা হবে, তোমাকে যাচাই করে নেওয়া হবে এবং তোমাকে কম্পিউটার তোমাকে দেখে নেওয়া হবে, টাইপিং টেস্ট দেখবে এবং অন ইন্টারভিউ এগুলো দেখবে। তারপর কী কী তোমাদের ইন্টারভিউর জন্য কী কী মার্কস যে বরাদ্দ করা হচ্ছে, মার্কস ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, সেগুলো তোমাদের দেখানো হয়েছে। যে কম্পিউটার লিটারেসি তোমার এখানে তোমাকে 10 মার্কস আছে, গভর্নমেন্ট প্রোগ্রাম নলেজ 15 মার্কস রয়েছে, এবং ইন্টারভিউ 15 মার্কস, টোটাল 40 মার্কস। এগুলো তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমার 40 মার্কস কোয়েশ্চেন আছে। এগুলো ইন্টারভিউর মধ্যে যদি পাস করতে পারো অবশ্যই তুমি জয়েন হয়ে যাবে। তার ডকুমেন্ট কী কী লাগবে, ডকুমেন্ট যখন সাবমিট করবে, প্রুফ অফ ডেট অফ বার্থ জন্ম তারিখ, মাধ্যমিক অ্যাডমিট যেটা দেবে, আধার কার্ড যেটা থাকবে ডকুমেন্ট হিসেবে প্রুফ সেটা দিয়ে দেবে। PPO দিয়ে দেবে, পেনশন ডকুমেন্ট, যারা গভর্নমেন্ট রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসে তাদের PPO থাকবে। প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটাও দিয়ে দেবে, অ্যাপিক আধার কার্ড দিয়ে দেবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে অবশ্যই দিয়ে দেবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটাও দিয়ে দেবে। এগুলো ডকুমেন্ট সাবমিটের জন্য। ইন্টারভিউ ডিটেলস এবং তো ডেট হচ্ছে 2/6/2025, 2 তারিখে যাবে, সেটা টাইম বলে দেওয়া হয়েছে 12টার সময়। এই রিপোর্টিং টাইমে তোমার ঠিক টাইমে পৌঁছে যাবে, যেহেতু 12টার সময় তোমাদের ইন্টারভিউ টাইম, এবং তোমাদের রিপোর্টিং টাইমে পৌঁছাতে হবে 11টার সময়, সকাল 11টায়। তোমাদের ভেন্যু হচ্ছে যেখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, সে নাম হচ্ছে মাইনরিটি মিটিং হল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, কালনা, পূর্ব বর্ধমান। এখানে হবে। তোমার যে একটা স্যালারি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 11,000 পার মান্থ, এটাই ফিক্স করা হয়েছে এই পোস্টের জন্য। এই পোস্টের জন্য কিভাবে তোমরা আবেদন করবে বা কিসে ফর্ম, না অনলাইন অফলাইন, এটা পুরো অফলাইন হবে। তোমার সমস্ত দেখাচ্ছি যে কোন ফর্মে। এটা হচ্ছে ওদের সাইডে বা মিউনিসিপ্যালিটি কালনা 11-এ কালনা মিউনিসিপ্যালিটিতে গেলে, তুমি ওয়েবসাইটে গেলে তুমি এই নোটিশটা পেয়ে যাবে। নোটিশটা তোমাদের পাবলিক করা হয়েছে 28/4/2025 এবং করা হয়েছে। এখানে সমস্ত যেটা আমি তোমাদেরকে দেখে দিলাম, এখন সমস্ত এখানে দেওয়া হয়েছে। এখানে এই ফর্মটা তোমার সমস্ত পেয়ে যাবে। আমি তোমার দেখাচ্ছি কোন এই ফর্মটা আছে, ফর্মটা নিয়ে গিয়েই তোমাদের আবেদন করতে হবে। এই হচ্ছে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম টু দ্য চেয়ারম্যান কালনা মিউনিসিপ্যালিটি, কালনা, পূর্ব বর্ধমান। এখানে তোমাদের অ্যাফিক্স শিওর তোমাদের রিসেন্ট পাসপোর্ট ছবি দেবে, এখানে মেমো নম্বর দিয়ে দেবে, কবে বের হয়েছিল, যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম যে এই ফর্মেই অপরাধের যে নোটিশে সেটা দিয়ে দেবে। এবং তোমাদের নেম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এজ, মেল ফিমেল, কাস্ট, এডুকেশন কোয়ালিফিকেশন, PPO নাম্বার, লাস্ট পে স্কেল, এক্সপিরিয়েন্স, পোস্ট হোল্ডার অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, এগুলো সবই তোমাদেরকে লাগবে বা সবাই ইনপুট করতে হবে। এখানে ফুল সিগনেচার দিয়ে অ্যাপ্লিকেন্ট এখান থেকে সিগনেচার করে নিজের সমস্ত ডকুমেন্টসকে অ্যাটাচ করে মিউনিসিপ্যালিটি এবং কালনা মিউনিসিপ্যালিটি তোমাদের অপারেশন করতে হবে। এখানে তোমাদের বলানো হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট, এবং তোমাদের সমস্ত আমি যেটা আগে বলেছি এখানে সমস্তই এখানে তোমাদের বলা আছে, সেটা তোমরা ভালো করে দেখে নেবে। এই ছিল তোমাদের ছোটো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে।